নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেল অমৃতবাণীর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ কল্পতরু দিবস এবং ইংরেজি নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। গীতায় অষ্টাদশ অধ্যায় জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ মানবের সঠিক জীবন দর্শনের পথ দেখিয়ে দিয়েছিলেন, আর এবার তিনিই অবতার বরিষ্ঠ রূপে এসে অন্যতম একটি মহাবাক্যের মধ্যে দিয়ে মানব জাতিকে তাদের উত্তরণের সুনিশ্চিত পথ বলে দিয়ে গেলেন। আমরা শ্রদ্ধার সাথে এই দিনটির তাৎপর্য বুঝবার চেষ্টা করব। 11ই ডিসেম্বর 1885 শুক্রবার কাশীপুর উদ্যানবাটির রঙ্গমঞ্চে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত সমাগমে এসে পৌঁছলেন এবং এখানেই তার মর্তলীলার শেষ পর্যায়ে এসে উপস্থিত। লীলা রসময় শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে উদ্যানবাটির দেহরোগের আরোগ্য নিকেতন রূপান্তরিত হয়েছে ভবরোগ নিরাময়ের আলোয়ে। কাশীপুর উদ্যানবাটিতে সৃষ্টি হয় অনিন্দ এক প্রেমের আবর্ত। একবার এক গৃহী ভক্তকে ঠাকুর প্রশ্ন করেছিলেন, কেমন করে জানলে অবতার নাই? আসলে ভক্তটির মনে হয়েছিল এ যুগে বোধহয় আর অবতার নেই। তাই তখন ঠাকুরের প্রশ্নের জবাব দিতে না পেরে ভক্তটি নিশ্চুপ ছিলেন। তখন ঠাকুরই বলে দিয়েছিলেন, অবতারকে সকলে চিনতে পারে না। শুধু সেই ভক্তটিই নন, সেই সময় অনেকেই যোগাবতারকে চিনতে পারেননি। তার মধ্যে কেউ কেউ চিনতে পেরেছিলেন, আবার কারো বা মনে ছিল সন্দেহ ও সংশয়। ঠাকুর ভুলবশত কখনোই সেভাবে নিজেকে সবার সামনে প্রকাশ করেননি, তবে বলতেন বটে, সময় এলে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাবেন। সেই হাঁড়িটি ভেঙেছিলেন 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে। সেদিন ছিল 1 জানুয়ারি শুক্রবার। একে একে ভক্তেরা এসে উপস্থিত হয়েছেন উদ্যানবাটিতে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটিবার তাঁর চরণ স্পর্শ করে তাঁর শ্রীমুখ থেকে ঈশ্বরীয় কথা শুনে তাদের জীবন সার্থক করবেন। ভাবগ্রাহী ঠাকুর ভক্ত হৃদয়ের আকুতি শুনতে পেয়েছিলেন, তাই সেদিন অপেক্ষাকৃত ভালো বোধ করায় লাটু মহারাজকে সঙ্গে করে অপরাহ্ন 3টে নাগাদ ঠাকুর উদ্যানে বেড়াবার উদ্দেশ্যে নিচে নেমে আসেন। ঠাকুর উদ্যানবাটি ও ফটকের মধ্যস্থলে পশ্চিমের একটি বৃক্ষের নিচে এসে উপস্থিত হলেন। সেখানে গিরিশচন্দ্র, রামবাবু, অতুল বসেছিলেন। ঠাকুরকে দেখে ক্রমে সব ভক্তেরা এসে তার পদধূলি নিচ্ছেন। প্রেম, ভক্তি ও বিশ্বাসের জীবন্ত বিগ্রহ গিরিশ ঠাকুরকে দেখে প্রেমে বিগলিত। গিরিশ জুতো খুলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গিরিশের এহেন আচরণ দেখে ঠাকুর বললেন, আমার লজ্জা করে। গিরিশ তখন আবেগ মথিত কণ্ঠে বলেন, আজ্ঞে আপনি আমাদের তড়িয়েছেন। কেউ কিছু বলবার আগেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও, তুমি কি দেখেছ, কি বুঝেছ? ভক্তি ও বিশ্বাসের জ্বলন্ত বিগ্রহ গিরিশ বিন্দুমাত্র বিচলিত না হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে নতজানু হয়ে বসে করজোড়ে বলতে লাগলেন, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। গিরিশচন্দ্রের এই প্রেম ও বিগলিত স্তব শুনে মুহূর্তের মধ্যে ঠাকুর ভাবস্থ, সমাধিস্থ হন। উপস্থিত ভক্তবৃন্দ তার শ্রীচরণ বন্দনা করেন। ভাবাবস্থা কিছুটা স্বাভাবিক হলে ঠাকুর সমবেত উপস্থিত ভক্তমণ্ডলী এবং ভাবিকালের মানবের উদ্দেশ্যে তার মহাবাক্য উচ্চারিত করলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। করুণা বিগলিত ঠাকুর সেদিন উপস্থিত ভক্তদের ভক্তি, মুক্তি, প্রেম প্রদান করলেন। ঠাকুরের অযাচিত করুণা সেদিন বর্ষিত হয়েছিল। সেদিন যেন কাশীপুরের উদ্যানবাটিতে চৈতন্য দানের হরিলুঠ বসেছিল।
উপস্থিত সবাই ছুটে আসছেন তাঁর একটু স্পর্শ পেয়ে নিজেদের চৈতন্য সত্তাকে উপলব্ধ করবার জন্যে। আবার কাউকে বা ধরে নিয়ে আসছেন রামচন্দ্র, গিরিশচন্দ্র। এটাই ছিল মর্তলীলা সাঙ্গ করবার পূর্বে বেদমূর্তি ঠাকুরের শেষ অমর বাণী। প্রায় 138 বছর ধরে এই বাণী ধ্বনিত হয়ে চলেছে সেই কাশীপুর থেকে সারা ভারতে, সারা পৃথিবীর সকলের হৃদয়েতে স্পন্দিত হচ্ছে। তোমাদের সকলের চৈতন্য হোক। তাই প্রতি বছর 1 জানুয়ারি এই দিনটিকে কল্পতরু উৎসব তথা আত্মপ্রকাশে অভয়দানের উৎসব হিসেবে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। স্বামী ওঙ্কারানন্দ মহারাজ একজন বিদগ্ধ সাধু। তিনি মায়ের দীক্ষিত সন্তান ছিলেন এবং এক সময়ে বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলতেন, উৎসবের সময়ে আমাদের আসল কাজ হচ্ছে ব্যালেন্স শিট তৈরি করা। তাই আজকে এই বিশেষ দিনে আমরাও স্মরণ ও মননের দ্বারা চেষ্টা করব এই ব্যালেন্স শিট তৈরি করবার। প্রকৃতপক্ষে ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে বিশ্বের যথার্থ চৈতন্যোদয় হয়ে চলেছে, যা ছিল বাঞ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণের জগতের প্রতি শেষ ও শ্রেষ্ঠ অযাচিত দান। বহু যুগের ওপার থেকে যে আলো এসেছে, আমরা সেই কল্পতরু মূলে এসে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে কেউ দীক্ষিত, কেউ অনুরাগী, আবার কেউ বা নিছক বেড়াবার অর্থাৎ সঙ্গ লাভের জন্যে এসেছি। আবার এসেছি বললে ভুল হবে, তিনিই আমাদের ডেকে এনেছেন। দক্ষিণেশ্বরের কুটিবাড়ির ছাদ থেকে সেই ডাক দিয়ে চলেছেন এখনও, ওরে তোরা কে কোথায় আছিস, তোরা আয়। এ ডাক কিন্তু শুধু ত্যাগী সন্ন্যাসী বা তার গৃহী ভক্তদের জন্যে নয়, এ ডাক সকলের জন্যে, যারা এসেছিলেন, যারা আসবেন এবং ভাবিকালের মানবের জন্যে। কারণ বেদ পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের এবার আবির্ভাব জগতের সকল জীবের কল্যাণের জন্যে। প্রকৃতপক্ষে তিনি এবার এসেছিলেন জগতের মধ্যে সমন্বয় সাধন করবার জন্যে। তাই তাঁর কাছে আকুল প্রার্থনা, তিনি আমাদের কল্যাণ করুক, তার কোলে আমাদের একটু আশ্রয় দিন। তাঁর কৃপায় আমরা যেন অজ্ঞান ও অচৈতন্য অবস্থা থেকে এই জন্মেই জ্ঞানালোক প্রাপ্ত হই। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।